আজকে দেখলাম যে ভারত সরকারের এডুকেশন ডিপার্টমেন্ট শিক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে ক্লাস 3 থেকে বাচ্চাদের এআই শেখাতে হবে এবং সেই হিসাবে সিবিএসই বোর্ড সবার আগে এটা ইমপ্লিমেন্ট করছে। শুনে ভালোও লাগলো, আবার শঙ্কাও হচ্ছে। ভালো লাগছে এই জন্যে যে অ্যাটলিস্ট ভারত যে বুঝতে পেরেছে যে এই মুহূর্তে ছেলে মেয়েদের এডুকেশনে এআই ছাড়া উপায় নেই, এবং এটা যদি ঠিকঠাক করে ভারতের প্রতিটা শিক্ষা দপ্তর, কারণ ভারতের শিক্ষাটা তো কেন্দ্রীয় সরকারের হাতে নেই, আছে রাজ্য সরকারের হাতে। এবং আগে আমরা দেখেছিলাম যে এনইপি 2020 যখন চালু হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল এখনও ফুললি চালু করেনি, যার জন্যে পশ্চিমবঙ্গে বোর্ডের ছেলেরা সাফার করছে এবং পিছিয়ে পড়ছে। আমি সোজাভাবেই বলি যে তৃণমূল রাজনৈতিক বিরোধিতার জন্য রাজ্য সরকারি স্কুলগুলোতে ছেলে মেয়েদের ক্ষতি করছে। লেট মি বি ভেরি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট, কারণ এনইপি 2020 বাচ্চাদের অনেক আগে থেকে করানো উচিত ছিল। ইজ মাই ক্লিয়ার কাট স্ট্যান্ড। তো এখানে সমস্যা হচ্ছে এই যে কেন্দ্রীয় সরকার তো বলছে যে ক্লাস 3 থেকে এআই চালু করে দাও। এটা একদিক থেকে ভালো, কিন্তু তিনটে সংখ্যা আমার থেকেই যাচ্ছে। সিবিএসই বোর্ড চালাচ্ছে, উইচ ইজ গুড। যারা সিবিএসই বোর্ডে যাবে মোস্ট লাইকলি তাদের প্রবলেম হবে না। এর আগেও সিবিএসই বোর্ড একটা ভালো কাজ করেছে, ওপেন বুক এক্সাম স্টার্ট করবে বলে। আমি জানি না সেটা হয়েছে কি না, কিন্তু আমার শঙ্কার জায়গাটা হলো এই যে ভারতবর্ষে যখন কম্পিউটার এসেছিলো, একইভাবে কম্পিউটার স্টার্ট করে দাও বলে কম্পিউটার একটা সাবজেক্ট করে দিল। এখানে এআই যেন একটা সাবজেক্ট না করে দেয়। ডেটা সায়েন্স এলো, ডেটা সায়েন্স বললো একটা সাবজেক্ট, আর এগুলো কোনোটাই সাবজেক্ট না। কম্পিউটার সায়েন্স, ডেটা সায়েন্স, এআই, এগুলো সব কিছুই প্রতিটা সাবজেক্টেই লাগে। অর্থাৎ যদি সরকার এইভাবে এআইটা চালু করে, যেটা অ্যাকচুয়ালি দুবাই এবং ইউএইতে ভালো করে চালু করেছে, যে তাদের হিস্ট্রি, ম্যাথামেটিক্স, বেঙ্গলি যাই পড়ুক না কেন সব কিছুতেই তাদের এআই দিয়ে করতে হবে। যেমন কম্পিউটার যখন এসেছিলো তখন কম্পিউটার সায়েন্সে যদি টিচার হায়ার না করে এরা এটাই করতো যে মাস্টারমশাইদের কম্পিউটার চালানোর ট্রেনিং দাও, আইটি ট্রেনিং দাও, তারপর মেক শিওর যে স্টুডেন্টরা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, ওয়ার্ড ডকে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, পিপিটি হিসাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, স্প্রেডশিট হিসাবে, যেটা বিদেশের সমস্ত স্কুলে আমেরিকাতে হয় আর কি। মানে পুরো ব্যাপারটাই মানে আইটি সিস্টেমের মধ্যে হবে। সো দ্যাট এটা কোনো আলাদা সাবজেক্ট নয়, এটা লাইক পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য লাইফ, রাইট? এআই ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য লাইফ, লাইক সবাইকে ইউজ করতে হচ্ছে। তাহলে এটা শিখবে লোকে। কিন্তু আবার যদি এটাকে এআই হিসেবে একটা সাবজেক্ট হিসাবে এআই টিচার খুঁজতে যায়, একটা অন্য সাবজেক্ট করে, কিচ্ছু হবে না, ছেলেরা কিচ্ছু শিখবে না। আর থার্ড আর একটা খুব ডেঞ্জারাস ব্যাপার হচ্ছে, এআই ভুল শিখলে কিন্তু ছেলেদের কগনিটিভ এবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। কারণ এআই সব উত্তর দিয়ে দেবে, করলে যেটা হচ্ছে এই যে আমি যাই প্রশ্ন করি তাতেই দেখি লোকজন এখন চ্যাটজিপিটি থেকে আমাকে উত্তর দিচ্ছে, যেগুলো মানে টোটাল ভেগভাগ উত্তর, কোনো মানে হয় না। এআই আপনাকে কখনোই ঠিক উত্তর দেবে না যদি আপনি এআইকে ঠিকঠাক প্রম্পট দিতে না পারেন। এআই একটা টুল, একটা মেশিন হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট। আপনি যদি এআইকে গার্বেজ প্রশ্ন করেন গার্বেজ উত্তর দেবে, জেনেরিক প্রশ্ন করলে জেনেরিক উত্তর দেবে, হয় না। তো ছেলেপেলেরা ভুল শিখবে, সেক্ষেত্রে সেই সম্ভাবনাও থেকে যাচ্ছে। তবে ভালোর দিকটা হচ্ছে যে যদি এআই ঠিকঠাকভাবে এমবেড হয় তাহলে প্রাইভেট টিউটরের দৌরাত্ম্য কমবে। কারণ একবার যখন ছেলেরা এআইয়ের কাছ থেকে প্রশ্ন করে দেখবে যে সমস্ত ঠিকঠাক উত্তর পাচ্ছে, জানতে পারবে যে এআইয়ের সাহায্য নিয়ে কীভাবে নিজেদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা সব কিছুতে তৈরি করা যায়, তখন কিন্তু তারা আর প্রাইভেট টিউটরের কাছে যাওয়ার প্রয়োজন হবে না। কারণ এআই উইল বিকাম ইভেনচুয়ালি দ্য গ্রেটেস্ট টিউটর, যেটা আমেরিকায় অলরেডি হয়ে গেছে। যার জন্য আমেরিকাতে আমি আগে বলেছিলাম 1 বছর আগের থেকে সমস্ত টিউটোরিয়ালগুলো উঠে গেছে এখান থেকে। চায়নাতেও বাই দ্য ওয়ে তাই হয়েছে।